হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো নেতাদের নিয়ে গাওয়া গান। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার। অনেক গায়ক ভাইরাল নেতাদের নিয়ে অসংখ্য ভাইরাল গান গেয়েছেন। তুমি দেশে তুমি দশে, এটা জঙ্গি কিংবা রাজাকার নয়, শহীদ জিয়ার মাটি। তো যাই হোক, আপনার প্রিয় নেতাকে কমেন্টে জানায়। তো চলুন তাহলে শুরু করি। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। এটি হলো মৌসুমী চৌধুরীর গান। আমি মেজর জিয়ার কথা বলছি। আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। মৌসুমী চৌধুরী এবং ইথুন বাবু সাহসিকতার সাথে অসংখ্য গান গেয়েছিলেন। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা। আচ্ছা, যারা যারা মেজর জিয়াকে ভালোবাসেন তাদের কাছ থেকে কমেন্টে মেজর জিয়ার নাম দেখতে চাই। ধানের শীষে হাসবে এসে পাকলে পরে ধান, অনুভূতি বলে আসছে শহীদ জিয়াউর রহমান। এই গানটির নাম হলো ধানের শীষে জিয়া। গানটি গেছেন আসিফ আকবর। ৭১-এর রোদ্দুরে যুদ্ধ চলে দেশ জুড়ে। এরপর হচ্ছে জুলফিকার রাসেলের গাওয়া গান, বাংলাদেশের নেতা। এটা আওয়ামী লীগের খুবই ফেমাস একটি গান। গানটি গেছেন পাবেল। নেতার মতো নেতা একজনই থাকে। এই গানটি বেশ কিছু লাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তুমি দেশে তুমি দশে, তুমি আমাদের মতো। এরপর হচ্ছে এইচ এম জিয়াউর রহমান এন্ড ফাহাদ আল ফাতের গান, আল্লামা মামুনুল হক। সত্যনের পতাকাবাহী আল্লামা মামুনুল হক। মামুনুল হক জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। তুমি এ যুগের সালাউদ্দিন আইয়ুবী, সংগ্রামী বিপ্লবী বীর। এছাড়া মাশরাফিকে নিয়ে চমৎকার একটি গান গেয়েছেন শিশু শিল্পী আপন। তুমি ১৬ কোটি প্রাণের দাবি মাশরাফি, তুমি মাশরাফি। ক্রিকেটার মাশরাফির যে অবদান সেটা কেউই কখনো বলতে পারবে না। তুমি ক্রিকেটার, তুমি টাইগার, তুমি গর্জে ওঠা বাঘের হুঙ্কার। আমার ইমোশনাল রয়েছে মাশরাফি। তুমি হার না মানা এক বীর যোদ্ধা। সো এনিওয়েজ, তারপর হচ্ছে শেখ মুজিবকে নিয়ে গাওয়া গান, যার চশমাটা ছিল দূরবীন। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল। এই সুন্দর গানটি গেছেন পারভেজ সাজ্জাদ এন্ড আয়েশা মৌসুমী। যার বুক জুড়ে ছিল বাঙালি জাতি অম্লান দেশ প্রেমে। মুজিব মানে বাংলাদেশ। অনেকেই হয়তো গানটি বিভিন্ন টিকটক এন্ড সোশ্যাল মিডিয়ার অনেক ভিডিওতে দেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মানচিত্রে শিরায় শিরায় বহমান। আচ্ছা, কে কে বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের কমেন্ট দেখতে চাই আজকের ভিডিওতে। আপনারা ওয়েবসাইটে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, টিকটক, টুইটার সহ বিভিন্ন সাইটে ফলো করতে পারেন। আর হ্যাঁ, নতুন একটা জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। বলো এখানে রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেল দিয়ে লগ ইন করবেন না। তো যেহেতু আমি এখানে ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ ইন করেছি, লগ ইন করার পর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে নিচে ফাইন ইউজারে ক্লিক করবেন। আর যদিও তুর্কি ভাষায় লেখা থাকবে, এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই। তো এরপর এখানে আপনার মতো ফলোয়ার উঠে দিবেন। মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন বা তারও বেশি, সেটা লিখে দিবেন। কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে 150 ফলোয়ার লিখে দিলাম। এরপর দেখুন এখানে এক ক্লিকে 150 ফলোয়ার বেড়ে গেছে এবং দেখুন ধীরে ধীরে কত নোটিফিকেশন আসছে। তো ফলোয়ার বাড়াতে চাইলে লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তারপর হচ্ছে নাসির, রোকসার এবং রেখার গান, বাংলাদেশের পান, তারেক রহমান। বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান মহান তারেক রহমান। গানটি মিউজিক এবং সুর ভালোই মিলেছে। দেখেছি জিয়া হাসে সোনালী ধানের শীষে, সোনালী ধানের শীষে খালেদা জিয়া। আচ্ছা, কে কে সামনে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে দেখতে চান কমেন্টে জানাবেন, নাকি অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান সেটা জানাতে পারেন। নেতা আসছেই, নেতা আসছেই, নেতা আসবেই। এরপর হচ্ছে নাসিরের গান, তুমি খালেদা জিয়া। কোমল তোমার হিয়া, তুমি খালেদা জিয়া, কোমল তোমার। দেশপ্রেমী খালেদা জিয়া বেঁচে থাক অনেক বছর, সেই কামনা করি। 16 কোটি বাঙালির জন্যই তুমি খালেদা জিয়া, তুমি মোদের চেতনা দাও আপসহীন নারী। এরপর হচ্ছে ওসমান হাদিকে নিয়ে গাওয়া গান, হাদি তুই ফিরে আয়। ঘোর আধারে বাতি হাদি ওসমান, হাদি তুই ফিরে আয় মন দিল আনচান। আবু উবাইদার গান এখন সারা বাংলায় ভাইরাল, তার জন্য সবাই কান্না করেছে। হাদি তুই ফিরে আয় আবাবিল কৈশেরে আলী খোদা। হাদি বলেছেন 500 ভোট পেলে আমি খুশি, কিন্তু তার জানাজায় রেকর্ড হয়েছে, লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা।
এছাড়া আবির মাহমুদ বীর হাদি ফিরে আয় নামে গান গেয়েছেন। ফিরিলে হাদি জীবন নিয়ে রক্ষা পাবে বাংলাদেশ, বীর এরকম বীর হাদিরা হারিয়ে গেলে বাংলাদেশে অনেক ক্ষতি হবে। বীর হাদিরা হারিয়ে গেলে হারিয়ে যাবে আমার দেশ। তবে হাদিরা কখনো মরে না, কখনোই ডরে না। হাদিরা ডরে না, হাদিরা মরে না। এরপর হচ্ছে বাংলার ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে গাওয়া গান। ওরে হাসনাত ভাই তোমার চিন্তা নাই, এবার শাপলা কলির জয় হইবে। মূলত নির্বাচনী প্রচারণা এবং শাপলাকুলির জয়ের জন্য গানটি গেয়েছেন অপূর্ব ইমরান খান। সবার সেরা শাপলা কলি আবার সেরা হাসনাত ভাইয়ে। তাকে নিয়ে ইমরান নামে এক ছেলেও গান গেয়েছেন। বুক ফুলিয়ে বলবো আমি নির্বিঘ্নে, আমাদের আছে এক হাসনাত। এরপর হচ্ছে জামাত ইসলামের নেতা আল্লামা সাইদির গান। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। 41 মিলিয়ন ভিউ পায় গানটি গেয়েছেন জুবায়ের আহমেদ তাসরিফ এবং হামজা বিন আজাদ। কারাগারে কাটালে 13টি বছর, জেল জুলুম অত্যাচার এবং নির্যাতনের পর দেলোয়ার হোসেন সাইদি মারা গেলেন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়ে। সাইদির জন্য এখনো কার কার কষ্ট লাগে কমেন্টে জানায়েন। যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। এরপর হচ্ছে সরকার সঞ্জিতের চমৎকার গান মুক্তিবাহিনী। মৃত্যু ভয়ে পালাও যদি মরতে হবে, যদি বাঁচার মতো বাঁচতে চাও তো লড়তে হবে। গানটিতে বাসান এবং শহীদ জিয়াকে সুন্দর করে উপস্থান করা হয়েছে। ভাষা নির্দেশে জঙ্গিরা এসে গড়েছে মৃত্যু ঘাঁটি, এটা জঙ্গি কিংবা রাজাকার নয়, শহীদ জিয়ার মাটি। গানটিতে শেখ মুজিবকে সুন্দর করে উপস্থান করা হয়েছে। মুজিবে চেতনা যার বুকে তাকে কখনো দাবানো যায় না, মুজিবের হাত উঠলে আকাশে ভয়ে কেঁপে মরে হয় না। 1971 একটি বছর নয় একটি আত্মা। সে সময় পুরো বাংলা এক হয়েছিল এক কণ্ঠে, এক লক্ষ্যে। শেখ মুজিব, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান নাম আলাদা হলো, স্বপ্ন ছিল একটাই, স্বাধীনতা। যদি বাঁচার মতো বাঁচতে চাও তো লড়তে হবে। দলমত নির্বিশেষে সবকিছু উড়তে ছিল দেশ, কিন্তু 1971 পর থেকেই আমরা ধীরে ধীরে ভেঙে পড়েছি। রাজনীতির নামে বিভাজন, স্বার্থের নামে শত্রুতা, বাঙালিরা আর আগের মতো ঐক্যবদ্ধ হতে পারেনি। এটাই নির্মম সত্য। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু তাকিয়ে দেখি, ক্ষমতার লড়াই দেখি, আদর্শের পতন দেখি। তবুও দিন শেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই আমাদের দায়িত্ব, কারণ নীরবতা এক ধরনের অপরাধ। বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদরাই নিজেদের আখের গুছাতে ব্যস্ত, আর যারা সত্য আর ন্যায়ের পথে রাজনীতি করতে চায় তারা টিকে থাকতে পারে না। তাদের মূল্য দিতে হয় জীবন দিয়ে, তাদের নাম লেখা হয় শহীদের তালিকায়। এটাই আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি, এটাই বাংলাদেশের সবচেয়ে পচা, সবচেয়ে বেদনাদায়ক রাজনীতি। তবু আমরা আশা ছাড়ি না, কারণ এই দেশটা কারো একার না, এই দেশটা সত্যের, এই দেশটা মানুষের। আমি কি কোনো কিছু ভুল বলেছি সেটা অবশ্যই জানাবেন।